আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই লাল কার্ড সমাবেশ কেন। আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। যেই সরকারকে অত্যন্ত রক্তাক্ত একটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল, সেই সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে অফিস করার অনুমতি দিয়েছে। আমরা আজকের এই লাল কার্ড সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন। এটা শুধু আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের দাবি। আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন? সেই জবাবদিহি জনগণের কাছে আপনাকে করতে হবে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়। বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিদের দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিদের দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে। এইরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ, এই সার্বভৌমত্ব বিরোধী যদি কোনো কিছু করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনার সময় এই টিএসসিতে কথা বলা যেত না, বারবার হামলা হতো। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা ভারতীয় মঞ্চ ছিল, সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে। এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না। ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছে, কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বলল না কেন? আমেরিকা কি কারো বাপ নাকি? আমেরিকা যদি কারো বাপ হয়, তোমরা আমাদের দেশে চলে যাও। বাংলাদেশের মানুষের এই দেশ আমেরিকার না। কাজেই আমেরিকার সাথে কোনো চুক্তি, সমঝোতা এবং এই যে মানবাধিকার কার্যালয়ের নামে যে আমেরিকান কার্যালয় বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, এটা কোনোভাবেই করা যাবে না।